আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সকাল 10টাতে কি বনো হ্যাঁ, থোড়া কষ্ট করিয়া আপনারা একটু আগুয়াই গেলে খমরর বেতও কমি যাব, একটু আগুয়াই যাও, কষ্ট করি একটু আগুয়াই গেলে সৌন্দর্য দেখা যাইব। কষ্ট দিলাইম আপনারা একটু আগুয়াই যাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصدقة ترد البلاء وتزيد العمر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا নবীর প্রিয় সাহাবীরা রকত দিলেন জমিনে দয়াল নবীর দন্দন শহীদ জঙ্গে ওহুদ ময়দানে আল্লাহুম্মা মারহাবা জুরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সিলেট জেলার অন্তর্ভুক্ত সিলেটের প্রথম মুসলমান হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি যুব সংঘ হাজির গুনার এর উদ্যোগে আজকের এই সুন্নি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান আজম, যুবক ভাই সব, স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ানুহুর অসংখ্য গণিত শুকরিয়া। এমন একটি সময়, এমন একটি মাস কোরআন এবং হাদিসের বাগানে জিক্রুল্লাহর মাহফিলে আসার বসার সুযোগ এনায়েত করেছেন, বসার তৌফিক দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি। উচ্চ সুরে হোক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহর বান্দা এবং বান্দিরা যখন আল্লাহর শুকরিয়াতান আদায় করে, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো খাবার খাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়াতান আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন কইন, ও আমার ফেরেশতার দল, আমার বান্দায় আমারে না দেখিয়া ঈমান আনলো, আমার হাবিবরে মানলো, আমার কিতাবরে মানলো,
পরকালের জিন্দেগির যে মরার বাদে আবার জীবিত হইব এগুলারে বিশ্বাস করিয়া আমার বান্দায় যখন শুকরিয়াতান আদায় করছে তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দা এবং বান্দিরে আমার পক্ষ থাকিয়া অসংখ্য অগণিত রহমত সাকিনা অসংখ্য অগণিত নিয়ামত আমার ওই বান্দা এবং বান্দিরে দান করে। সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আউকা আজকে যে মাহফিলটা আপনারা খুশি না বেজার? খুশি। আপনারা খুশি হইলে বেজারতে একজন হ্যাঁ দুনিয়ায় যত বালা কাজ হয় তত মিস্টার ইবলিস শয়তান এখালি ওসওয়াসা দিতে থাকে কয় দূর এই জায়গার মধ্যে যাইবার খাম নাই হবাই তেরা হতে যাগি না বাজারও বইর ইথা করবার খাম নাই ইনো যাইস না ইনো আপনি ঢুকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কয় ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কইন আমারে যখন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার বান্দায় যখন আমার স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারও স্মরণ করি। জোরে হোক সুবহানাল্লাহ। আর যেই জায়গাত আল্লাহর গুণগান হয় আল্লাহর জিকির আজকার হয় নবীর দুরূদ শরীফ পড়া হয় আপনি এই দুখন বর্তমানে আমরা তো দেখি আর এই সামিয়ানার নিচে ফেন্ডলের ভিতরে এমনি বসে রয়েছি তাই নাই রে ভাই আল্লাহ রাব্বুল আলামিনে আজকের জন্য একগোড়ো ফেরেশতারে মুকরর করিয়া নির্ধারিত করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে হয় ওখানে যত সময় পর্যন্ত আমার আলোচনা চলবে আমার বন্ধুর আলোচনা যখন চলবে অবশ্য তোমরা ওইখানে তাকিয়া আমার কোন বান্দা ঢুকে আমার বান্দা ঢুকার সাথে সাথে দুনিয়ার অস্থায়ী জান্নাতের ভিতরে যখন ঢুকবো তার গুনাহ বাড়া রাখবায় আর আমার বান্দা যত সময় বইব আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার জীবনের গুনারে মাফ করিয়ে দিব। সুবহানাল্লাহ। যারা আইসন নেরা ঠকা আইসন। এখন আউকা আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 52 নম্বর 92 নম্বরে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কোন বিষয় নিয়ে আলোচনা করে এবং অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্টখানে এখানে হাদিস আমি পড়ছি। এ দুনিয়ার জমিন দে বাই হল বাবা হল তাখার জায়গা নাই আইজক খাইলক ধারাবাহিক দুনিয়ায় আসতে হইলে সিরিয়াল লাগে আর দুনিয়া থেকে যাওয়ার সময় সিরিয়াল নাই। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের চতুর্থ পারার প্রথম দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হ্যাঁ দুনিয়ার মানুষ হ্যাঁ দুনিয়ার মানব সন্তানাদিরা লান তানালুল বিররা হাত্তা তোমরা যদি আমি মুনিবের নৈকট্য লাভ করতে হয় আমি মুনিবের কাছা লইতে হয় আমি রবের ধার লইতে হইলে তাহলে তোমরা বিশেষ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কিছু জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আওলাদ দিয়েছি আমি রব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দিয়েছি আমি রব্বুল আলামিন তোমাদেরকে টাকা দিয়েছি এইগুলা যখন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন তোমরা কি তা করো
আল্লাহর রাস্তায় তোমরা সম্পদরে ব্যয় করো। যদি ব্যয় করতে পারো, তোমরার টাকার প্রিয় মানুষ, প্রিয় জিনিস যেগুলো আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মায়ার যে জিনিস আছে, আদরের যে জিনিস আছে, মহব্বতের যে জিনিস আছে, ওই জিনিস তোমরা কিতা করো। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দাও, তোমরা এতিমদেরকে দিয়ে দাও, তোমরা রাস্তাঘাট সুন্দর করে দাও, তোমরার সম্পদ, তোমরার টাকা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। আমি রব্বুল আলামিন তোরে 5টা 7টা সন্তান দিয়ে দিলাম, ধনী বানাইলাম। ওমা তুনফিকু মিন শাইইন, তোমরা কিতা করো, তোমরার মায়ার আদরের টাকা পয়সা সম্পদ তোমরা মসজিদ মাদ্রাসায় দিয়ে দাও। আর যদি দিতে পারো, ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানি। আমি রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে কয় আল্লাহু সামিউম বাসীর, আমি আল্লাহ রব্বুল আলামিন সব শুনি এবং দেখতে থাকি। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা 2টা জিনিস শিখব। প্রথম হচ্ছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আপনার প্রিয় জিনিস, আদরের জিনিস, মায়ার জিনিস আপনি কিতা করতাম, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া ঠেকা, শ্রম দিয়ে আপনি কিতা করছেন, কষ্ট করিয়া ঠেকা দোলা করছেন। আপনার সন্তান ইরূপ আছে, আপনার সন্তানরে কষ্ট করে দিছেন, কিন্তু ইগুতা কি আল্লাহর রাস্তায় আপনি যাকাত দান করতে হবে, আল্লাহর রাস্তায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে হন, তোমরা যখন দান করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রে রাজি আর খুশি করার লাগিয়ে তোমরা কিতা করবা, দান করবা। তবে জানে রাখো, ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানি এবং দেখি। জানিয়ে রাখো, আর কতটুকু সম্পদ আছে, সে কিলা সম্পদ অর্জন করছ, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহু গানিয়্যু, তো অবশ্য অবশ্য তোমরা দুনিয়ার যত আমার বান্দা বান্দিরা আছো, সবাই তোমরা ফকির, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধনী। এখন ওকা বাস্তব আয়াতের শুধু আমার অর্থ হয়েছে এখন শানে নজুল, তাৎপর্য ঘটনা। মুসলমান বন্ধুগণ, যুবক ভাইরাম, এ দুনিয়ার জমিনে ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ দিয়েছে, নমরুদের আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ দিয়েছে, কারুন আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ দিয়েছে। যারা দুনিয়ার জমিনও আল্লাহর রাস্তায় সম্পদ দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনে এমন বাটে ধরছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কয়, আমি ধরি না আর ধরলে ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য ধরলে ছাড়ি না, আর ধরলে ধরালা কান্দরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার লাগাবাড়ি হিসাবে চাচাতো ভাই কারণ এত সম্পদ ছিল, 70টা তরতাজা যুবক তার সম্পদের চাবিগুলা, 27টা তরতাজা যুবক তার ভান্ডারের চাবিগুলা বহন করত, এর বাদও তারা কষ্ট পাইত।
আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া কইন, কারণ তুমি কিতা করো, আল্লাহর রাস্তায় তুমি দিয়ে দাও, মসজিদ মাদ্রাসায় দিয়ে দাও, ওয়াজ মাহফিলে দিয়ে দাও। কিন্তু আমরা যখন যে কোনো মানুষ ওয়াজ মাহফিলের জন্য যখন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার যায়, তার কোনো স্বার্থ হাসিল নাই রে ভাই। সমাজের মধ্যে মানুষকে ইসলাম প্রচার করার জন্য আলিম উলামা আসবে, আল্লাহর মায়ার প্রিয় বান্দা আসবে, এরা কোরআন এবং হাদিসের আলোচনা করবে, এটা কিয়া একটু সওয়াবের অধিকার হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেন, কারণ তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। কারণে কয়, মুসা আমি কষ্ট করি সম্পদ তোলা করেছি, তোমার আল্লাহরে দেওয়ার জন্য নয়। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, যেই জায়গা বড় বড় সমাবেশ হয়, মুসারে আল্লাহ গোথা দেয়। মুসা তো ব্যক্তিগত নাই, মুসার আল্লাহ রাব্বুল আলামিনে কয়, না মুসা যাও, কারণ হয়ে গেছে, তুমি গিয়া কিতা করো, কালিমার দাওয়াত দাও। প্রথম দিকে কিন্তু কারণ মুসলমান ছিল, সুদে পয়সা লাগাইবে, মানুষে দিয়া বড় ব্যবসায়ী, এত সম্পদশালী। কারণ এখন মুসা আমার দ্বারা সম্ভব নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল, না তুমি দেওয়া লাগবে। আমাদের মধ্যেও কারণ হল, ফেরাউন, নমরুদ হল আছে। আপনি যখন কোনো ভালো কাজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যখন যাইবা, যাওয়ার বাদে কিতা করে, আর মূল্যায়নতে আর 11 মানুষেরা, যুবকেরা কোনো কাম পায় না, প্রতিদিন আমার দরজা তাইয়া খুঁজে। না রে ভাই, আপনি জান্নাত যাওয়ার লাগিয়া আপনার সম্পদে যে সদকা আল্লাহ রাব্বুল আলামিন প্রাপ্য, আল্লাহ খায় না, বান্দারা খায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কারণ রে বারে বারে কন, যন্ত্রণাত পড়ছে। কারণ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আরে কারণ তোর প্রিয় জিনিস, তোর সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দে। মুসা কয় আল্লাহর রাস্তায় দিয়ে দে, কারণে কয় না দিতাম না। কারণের ভিতরে শয়তান ঢুকছে। কারণ খুব সম্পদশালী, কারণ সমাজের সব মানুষ দেখুন যেন ভাই অকল, বাবা অকল, বন্ধু অকল, যার টাকা পয়সা হয় তার পিছনে মানুষ আছে, অকল কোয়ালিটির মানুষ আছে, ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, কারণ তার পিছনে মামু আছে, টাকা আছে। কারণের বন্ধু হইল, ও কারণ মুসার জ্বালায় তো দেখা যার কিচ্ছু করা যান না, তুমি একটা কাম করো, এমন সমাজ আগামী উদাহরণস্বরূপ এই আয়াতের তাফসিরের ব্যাখ্যার মধ্যে আনন। উদাহরণস্বরূপ আমি দিলাম, আগামী দমন ধরিল 12 তারিখ বা 14 তারিখ আমরার যে খুদা আছিল ফেরাউন, ওই ফেরাউনের জন্মদিন। মুসা নবীর আর একটা আদত ছিল, যে জায়গাত মানুষ দেখতা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিত, মুসা গো, আরে মুসা ওই জায়গাত যাও গিয়া তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এক আল্লাহর তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়ে দাও। ওই কারণে চিন্তা করল, রে মুসার জ্বালায় ঘরে বসতে পারি না, বাড়া সমাজও গেলেও আমার গিয়া কয় খালি সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দাও।
কিতা করা যায়? কারণর বন্ধু কইলে কাম করো, ই এলাকার ভিতরে কোনো দুষ্ট কোনো অচরিত্র মহিলা কোখেও আসেনি কইলে গো আছে কিন্তু আমার আয়াতে, অর্থাৎ নির্দিষ্ট একটা মহিলা দে দিয়া মুসা নবীর পিছনে লাগা দিবা। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কয় তুই যতই চক্রান্ত করস না কেন, তুই যদি আমি আল্লাহর রাস্তায় তোর সম্পদ দেস না, তাহলে জানিয়ে রাখ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ছাড় দেব না। দর্শো ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, শক্তভাবে না। বন্ধুগণ ভাইরা আমার, হে হাজির কোরআন মুসল্লি বাবারা, আল্লাহর রাস্তায় যদি দেন, আল্লাহ রাব্বুল আলামিনে বড় বড় মুসিবত, as-sadaqatu তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর, আপনার বিপদ দূর হবে। আল্লাহর রাস্তায় দিলে বেমার আজার দূর হবে। আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আপনার রিজিক রে প্রশস্ত করিয়া আপনার রিজিক রে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। কারণে কয় রে সর্বনাশ হও গেছে, দুষ্ট মহিলার গেছে গিয়া কইল 1 দিনার নাই, 2 দিনার নাই, 1000 দিনার নাই, 300,000 দিনার বা 3000 দিনার অ্যাডভান্স দিয়া কইছে কাম করতে হইব। আগামী 10 তারিখ আমরার খোদার জন্ম, ওই দিন তুমি গিয়া 3 নম্বর ফিলারত 3 নম্বর কুটি তুমি বইবা। বর বাদে আমি এই আয়াতের তাফসিরের ভিতরে আনন ওই আঙ্গুলটা আমি কিতা কর্ম কারণে রেড সিগন্যাল দিমু। প্রথম দিকে অগু আমি সিগন্যাল দিমু, তুমি কিতা করবাই দাঁড়াইবাই। 2 নম্বরে সিগন্যাল দিমু, 3টা সিগন্যাল দিমু। 3 নম্বর সিগন্যালের সময় তুমি দাঁড়াইয়া কইবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র খারাপ হোক না, নাউজুবিল্লাহ। টেকা দিয়েই ঘুরে আমরা সমাজে আছে না, উনি কোনো ঝামেলাত নাই, উনি কোনো মারপিট নাই, উনি জানেও না আইলা মানুষ আছে টাকা দিয়া উপরে হারাই দিছে। হইরানি করছো ভাই, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনে জানা দেন, ও মুসা ফেরাউনের জন্মদিন, তুমি অনগে কিছু বক্তব্য দিবা, কালিমার দাওয়াত দিবা, যাও। আল্লাহর পয়গম্বর বলতে আল্লাহর অর্ডার ছাড়া তারা যায় না। যাওয়ার বাদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বক্তব্য দিরা, মুসলমান ভাইরা ও বনি ইসরাইলের মানুষেরা কালিমা পড়ো, আল্লাহরে বিশ্বাস করো, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবী মানো। মানুষ খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণে হাত তুলছে, লড়ে না। সবজা তাইর নাম, এই মহিলার নাম হইল সবজা, লড়ে না। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া ওই বাদ মহিলা, বেশ্যা মহিলার দিল পরিবর্তন হয়ে গো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদার প্রেমে পড়ে গেছে। দিছে ওয়া 23 টাকিয়া কারণ লামছে, কয়েকবার দেখাইলাম, 2 বার দেখাইলাম, 3 বার দেখাইলাম, উঠলো না। কারণ কিতাব মনে মনে সব যে কয় রে, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন গুনার কাজ করতে পারে না, কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে পারে না। ওই মানুষ আল্লাহর পয়গম্বর ছাড়া
এত প্রিয় মানুষ, এত সুন্দর মানুষ, দুনিয়ার চন্দ্রর দিকে তাকাইলে খুঁত আছে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর আসলাম, কিন্তু আমরার নবী লাগান্নায় সর্বশেষ সুন্দর আপনার আমার নবীর আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছে। কারণ টেস্টা গিলাম ইয়া ঘুরাইয়াম, কারণ মন্ত্রী তো গিয়া সবজান ওই মহিলার গুথা দে, এই খাইল রাত নতরে অত টাকা দিয়া ইলাম মুসার বিরুদ্ধে কইতে। একজন মানুষকে যদি আপনি বারে বার গুতান বিরক্ত লাগবো, আর তো মহিলা মানুষ খেতকুতি আছে। হয় সর্বনাশ রে, তোরে গত রাত্রে দিয়াইলাম এত টাকা, তুই খেনে ওয়াস না গুথা খাইতে খাইতে। এখন উবাইছে, উবাইয়া কয় ফেরাউনের আজকে শুভ দিনে, জন্মদিনে তোমরা যারা আসছো তোমরা সবাই শুনো। ওই সব যে কয় কিতা মহিলা উঠা কয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ জুড়ে হোগা। কয় মুসা এত ভালো মানুষ, মুসা যা কথা কইছে আল্লাহর পক্ষ থেকে কইছে, মুসায় কালিমার দাওয়াত দিছে। আমি এই মুহূর্তে তোমরা সাক্ষী থাকো, আমি অসহায় গুনাহগার মহিলা মুসা নবীর কালিমা বলিয়া মুসলমান হয়ে গেলাম। রিল গুড়ি গেছে আর কয় গত রাত্রে কারণে আমারে 500 দিরহাম বা 500 দিনার টাকা আমারে দিছে মুসা নবীর বিরুদ্ধে কথা কওয়ার লাগিয়া, আমারে মুসা নবীর ইজ্জত মারার লাগিয়া কিতা করছে, অপমান করার লাগিয়া আমারে টাকা দিছে। এই নে তোর টাকা, এই আয়াতের তাফসীরের ভিতরে আনেন টাকা তার কারুনের মুখইটা মারি ফেলাইয়া। মুসা নবী পয়গম্বর, খুব গরম নবী। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ উঠে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ফেন্ডলের ভিতরে যত মানুষ আসো সবাই তোমরা উঠে যাও, নিজ নিজ স্থানে তোমরা চলে যাও। কারণে কিতা করে লড়ে সড়ে উঠতে পারে না। আমি আগে কইছি না নি, আল্লাহর দ্বারা শক্ত দ্বারা সব মানুষ সরে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। কারণ তো লড়তে পারে না, কোন সুরত ফিলারও দরিয়া উবাইছে, এখন মাটিয়ে ভাও সারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা এখন এরে কারণ সালিম চাচার বুয়া মুল্লাহিতা তাহমিদ নাম দোয়া করতে। তাহমিদ মিয়ায় সালাম চাচার ছেলে তাহমিদ সালিম মিয়া সাহেব 100 টাকা দিছন। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দার সদকা খয়রাতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বান্দার জিন্দা মুর্দা সবাই রে তুমি মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি ওখান কইয়া বাদে আপনার যতাইন মল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কইয়ার দিলা, কয় এখন আমার বিপদে ফেলাই লইতাইনি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল, ও মাটি তুমি কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে না। ধারাবাহিক মানে না যখন জমিনে গলা পর্যন্ত যখন ঢুকি গেছে তখন হয় কিতা, হয় মুসা আমার সম্পদ দিব, আমার 14 সিঁড়ি পর্যন্ত, আমার পূর্বপুরুষ পর্যন্ত যা সম্পদ আছে আমি দিব। মুসা কই না রইতো না, শেষ। এই আয়াতের তাফসীরের ভিতরে আনন
কিয়ামত পর্যন্ত তার হাতে 3 হাত করিয়া মাটির নিচে কিয়ামত পর্যন্ত যাইতে থাকবো। আর এখনো যেন গেছে সব এটা আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদরে মাটির নিচে থলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় রাখছেন। কিন্তু প্রথম দিকে যেই জায়গা এই মুসলমান ছিল, যেই জায়গাখান ইবাদত করছে, ও জায়গাখান আল্লাহ রাব্বুল আলামিনের স্মৃতি রাখছেন। আর এই যেই জায়গাতে নিচে গেছে ওই জায়গাত ফানি হয়ে গেছে গিয়া কত সময় বাদে বাদে ফানির ওই যে ফিরিস্ত হলে যাত্রাওয়ার যে ওই সময় ফানির ফুটকুনি উঠে, বুত করিয়া হুকনি উঠে, আর এত দুর্গন্ধ মুসলমান ভাইরা। তাহলে আমরা কিতা করতাম? আগামী বছর তো এই মাহফিল হইতো, মাহফিল হইতো তো, আপনারা হলে মাত্রা না জুরা কৌকা মাহফিল হইতো তো। তাহলে আগামী বছর আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা সম্পদ দিছে কিছু থইয়া যায় রে ভাই হল। হ্যাঁ, আপনি কবরের জিন্দগি শান্তির জিন্দগি